ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি, আমি একটা পরামর্শের জন্য আপনার চেম্বারে আসছি। আমার অভিযোগটা হচ্ছে আমি যে মহিলাকে বিয়ে করেছিলাম, ওই মহিলা পূর্বে একটি বিয়ে করেছে সেটা আমি জানি নাই। এখন আমার সাথে ওর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরেও আমার বিরুদ্ধে মামলা দিছে। মামলাটা হচ্ছে যৌতুক মামলা। এখন আমি আপনার শরণাপন্ন হচ্ছি, আমি আইনি সহযোগিতা চাচ্ছি। এই মামলা থেকে আমি কিভাবে রেহাই রেহাই দেবেন। পাবো? আচ্ছা ঠিক আছে দেখি। আপনার এখানে তো লেখা আছে কুমারী, হ্যাঁ? কাবিন নামাতে। আপনার বউ কি আরেকটা বিয়ে করেছিল? জি, জি। আচ্ছা। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 13 নম্বর বিজ্ঞ সিএমএম আদালত 13 নম্বর কোর্টে একটা যৌতুকের মামলা দিয়েছে মৌগদা থানার অধীনে। আ আসলে যেই মামলাটা দিয়েছে এটা হলো যৌতুকের মামলা দিতেই পারে কিন্তু পূর্বের বিবাহ যে গোপন করিয়াছে। যদি কোনো ব্যক্তি পূর্বের বিবাহ গোপন করিয়া আপনাকে বিয়ে করে এবং কাবিননামাতে কুমারী, কাবিননামার কলাম নাম্বার ৫ নম্বর কলামে যদি কুমারী লেখে, তাহলে উক্ত ব্যক্তি দ্যাট মিনস হলো পুরুষও হতে পারে অথবা মহিলাও হতে পারে। যদি পূর্বের বিবাহ গোপন করে এটা একটা আমাদের ফৌজদারি আইনে একটা অপরাধ, হ্যাঁ? তো সেই জন্য সে ৪৯৪ ধারা আমাদের দণ্ডবিধি আইনের ৪৯৪ ধারা অনুযায়ী সে তার সাজা হবে ৭ বছর। আপনি যেহেতু যৌতুক মামলা দিয়েছেন সেহেতু যৌতুক মামলার পাশাপাশি, হ্যাঁ, যৌতুক মামলার পাশাপাশি আপনি যৌতুক মামলার জামিন নেবেন। জামিন নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার কাবিননামা সই করবেন এবং তার বিরুদ্ধে আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে নতুন একটা মামলা দায়ের করতে হবে। সেটা হচ্ছে ৪৯৪ ধারা, হ্যাঁ? যদি কোনো ব্যক্তি এখানে বলা আছে পূর্বের বিবাহ গোপন করে বিবাহ করে, তাহলে সেই ব্যক্তির জন্য স্ত্রী হোক এবং পুরুষ হোক সেই ব্যক্তির জন্য ৭ বছরের কারাদণ্ড এখানে ফিক্সড করা আছে এই ধারা অনুযায়ী। আপনি এই ধারা অনুযায়ী মামলা করবেন আর যৌতুক মামলা যেটা আছে এটা থেকে আপনি জামিন নেবেন। এই হলো আপনার প্রতিকার। পরবর্তীতে সাক্ষীতে যাইয়া আপনি বলবেন যে কাবিননামাকে দেখাবেন যে এই যে সেই কাবিননামা, যেই কাবিননামাতে আপনার কুমারী হিসাবে উল্লেখ আছে এবং পূর্বের বিবাহ গোপন করিয়াছে। তাহলে আদালত এটা ফ্রেমিং অফ চার্জের ক্ষেত্রে আপনাকে ডিসচার্জ দিয়ে দিবে এবং আপনার মামলা চলমান থাকবে। ঠিক আছে? দ্যাটস ঠিক অল। আছে। ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।